এটা হলো সৌমিকের অন্নপ্রাশনের আগের দিন। হ্যাঁ, অন্নপ্রাশনের আগের দিন দুপুরে আমরা যখন বাড়িতে যাই, মানে আমি যখন যাই, তখন প্রায় 3:30টার মতো বেজে গেছে। গিয়ে আমাদের জন্য যে লাঞ্চটা রাখা ছিল, লাঞ্চটা করার পরে দেখলাম অনেকটা খাবার বেশি হয়েছে। এবার তোমরা বলবে বেশি হয়েছে তবে তোমরা কাউকে দিতে গেছো? না, না সেটা নয়। কথাটা হলো বেশি হবার পর কাকু সবাইকে বলেছিল যে মানে বাড়িতে নিয়ে নিতে। মানে মাকে বলেছিল, বড়মাদেরকে বলেছিল, কাকিমা রেখে দিত রাত্রে খাবার জন্য। কিন্তু সেটা না করে আমি বললাম, কাকু আমরা তো সবাই খেয়েছি, তাহলে এক কাজ করি না, আমরা তো রাত্রেবেলা অন্য কিছু খেয়ে নিতেই পারবো। তো এই খাবারগুলো আমরা রাত্রে না খেয়ে যদি এই খাবারগুলো মায়ের মন্দিরের সামনে যারা থাকেন ওনাদেরকে দিয়ে আসি। মানে সব কাজের থেকেও আমার মনে হয় এই কাজটা করতে পেরে আমি সবথেকে বেশি খুশি হই। বাবা লোকনাথ পুজোর সময় আমাদের খাবার অনেক বেশি হয়েছিল। সেটা আমরা বাড়িতে বাড়িতে কাউকে ডিস্ট্রিবিউট না করে, কাউকে নিয়ে যেতে না বলে আমরা প্লেট আর প্যাকেটে করে খাবারগুলো মন্দিরের সামনে নিয়ে যাই। এনারা যে কী খুশি হয় এটাতে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মনে মনে একটা আলাদাই শান্তি। যদি কখনও কোনো দিন আমার সামর্থ্য হয় তাহলে মাসে বা 3 মাস অন্তর অন্তর আমি এরকম একটা করে ক্যাম্প করতে চাই। আচ্ছা, এই মতামতটা কি ঠিকঠাক মতামত? আমাকে তোমরা জানিও। আর এটা হলো মা বর্গভীমা মায়ের মন্দির। হ্যাঁ, লোকনাথ পুজোর খাবার যখন বেশি হয় ডিস্ট্রিবিউট না করে আমি এনাদের কাছে ডিস্ট্রিবিউট করেছিলাম। আমাদের বাড়িতে সরস্বতী পুজোয় খাবার বেশি হতে আমি লোককে না দিয়ে আমি এনাদেরকে দিয়েছিলাম। কারণ আমরা তো 1 বার 2 বার করে খেয়েই থাকি, কিন্তু ওনারা ৳2 ৳1 এতেই খুশি। আর এর থেকে বড় খুশি আমার